আল্লাহু আকবার। লা ইস্তাউনা ইনদাল্লাহ, তোমরা তাদের সমান আল্লাহর কাছে হতে পারবে না। এজন্য বন্ধুগণ, মানুষ একজন আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হতে গেলে তার প্রথম যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো ঈমান। সেটা কি থাকতে হবে ভাই বলুন? এক নম্বর হলো ঈমান, দুই নম্বরে ইখলাস নিয়ত, আর তিন নম্বরে যে আমলটা করবে ওটা সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। তাইলে আল্লাহর কাছে ঈমানদার প্রিয় পাত্র হতে পারে। আর ঈমান শিখাবার জন্যই আল্লাহ পাক আমাদেরকে যুগে যুগে আমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলা, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলা, আল্লাহরই কালাম। পড়তে তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলা, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। সেজন্য আমার বন্ধুগণ, ওদের জাহিলিয়াতের যুগে হজ সম্পাদন করে ওদের বাপ দাদুর প্রশংসায় তারা নিয়োজিত থাকতো। এই হলো এক নম্বর তাদের খারাপ একটা গুণ। দ্বিতীয় নম্বর আরো কি তাদের খারাপ গুণের কথা বলা হয়, ওই জায়গায় বসে যেরকম তাদের বাপ দাদুকে স্মরণ করতো। আর দুই নম্বরে অনলি ফর দুনিয়া হাসিল করার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করতো, দরখাস্ত জানাতো। এরপর আল্লাহ পাক বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওদের ভিতরে দ্বিতীয় নম্বর যে খারাপ কোয়ালিটি সেটা ছিল শুধু ওখানে বসে বসে তারা দুনিয়ার কথাই তারা চিন্তা করতো। ওখানে আল্লাহর কাছে তারা দোয়া করতো, রব্বুল আলামিন এবছর আপনি টাইমে টাইমে আমাদেরকে বৃষ্টি দেন, যখন আমাদের ফলনগুলো ভালো হয় আপনি আমাদের ব্যবসার মধ্যে উন্নত দেন, আপনি আমাদেরকে দুনিয়ার ফেসিলিটি দেন। শুধু দুনিয়ার জন্য তারা চাইতো, দুনিয়ার জন্য চাইতো। এটা হলো তাদের দুই নম্বর খারাপ গুণ। কিন্তু আল্লাহ পাক এরপরে মুমিনের গুণ বর্ণনা করেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা হলো 201 নম্বর আয়াত। দোয়াটা আপনারা জানেন, এটা দোয়া হিসেবে ব্যবহার করা হয়। বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, তবে ও মুশরিকেরা, বেদিনেরা, কাফেররা, আমার মুমিন বান্দা বান্দি যারা হবে ওদের দোয়াটা হবে ভিন্ন কোয়ালিটির। ওরা যেভাবে আমার কাছে দুনিয়া চায় ওইভাবে আখিরাত চায়, আর আমার কঠিন জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা একটা সবক পাই যে বলা হয়েছে 2 নম্বর আয়াতে এদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা অনলি ফর আল্লাহর কাছে দুনিয়া মানতো, দুনিয়া চাইতো। এই ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে পড়বেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা নাশাউ লিমান নুরিদু থুম্মা জা'আলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আপনি আল্লাহর কাছে যতই দুনিয়া কামাই করেন না কেন, যতই চান না কেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যতটা ফয়সালা আছে অতটাই তোমাকে দুনিয়া দেব। তবে শুধু দুনিয়া চেয়ে দুনিয়ার মেহনত আপনি করবেন, আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয়ে যাবে। দুনিয়া আল্লাহ অতটুকু দেবেন যত আল্লাহ যতটা চেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন তোমার জন্য কঠিন দিন অপেক্ষা করছে, কিয়ামতের দিবসটা তোমার জন্য ভয়াবহ হয়ে যাবে। ওই দিনে জাহান্নাম ছাড়া আর তুমি কিছুই পাবে না। শুধু দুনিয়া চাইবেন, দুনিয়ার জন্য মেহনত করবেন, দুনিয়া অর্জন করবেন। আল্লাহ পাক এই শ্রেণীর লোককে ভালোবাসে না। বিষয়টা হচ্ছে এমন, হাদিসের ভিতরে এসেছে কয়েক শ্রেণীর লোক
লোককে আল্লাহ পাক ভালোবাসেন না। এর ভিতরে আলিমিন বিআমরিদ দুনিয়া জাহিলিন বিআমরিল আখিরাহ, দুনিয়ার সম্পর্কে সে ভালো নলেজ রাখে, কখন ব্যবসা করলে লাভ হবে, কখন কি বলে পুকুরে মাছ ছাড়লে একে খাদ্য দিলে খেতে দিলে কখন মাছ বড় হবে, মাছের থেকে আমি অনেক মুনাফা আদায় করতে পারবো, এভাবে করে দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আছে, কিন্তু সে ব্যক্তির আখিরাতের নলেজ নেই। নামাজ পড়তে জানে না, হজ করতে জানে না, উমরা করতে জানে না, এমনকি যে মওলা তাকে সৃষ্টি করেছেন সেই রবের কিতাবটাও পড়তে জানে না, কোরআন তিলাওয়াত করতে জানে না। এরকম লোক আমাদের মুসলিম সম্প্রদায়ের ভিতরে আছে কিনা বলুন? আছে। আবার এরা একটা ফাঁকা গুলি ছুড়ে যে না আমরা তো জানি না, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক কিছু বলবেন না, না জানা বান্দার গুনাহ নেই, এই ফতোয়া দিয়েছে আপনাদেরকে শয়তান। বলাই শুনতেছেন? এই ফতোয়াটা দিয়েছে শয়তানের, শয়তানের অনুসারী হওয়া যাবে না। এজন্য আপনি শুধু দুনিয়ার জন্য মেহনত করবেন, দুনিয়া শিখবেন, আখিরাত শিখবেন না, এটা কখনো হতে পারে না। আমি মুসলিম, আমাকে অলরাউন্ডার হতে হবে, ইহকাল এবং পরকালের শিক্ষা অর্জন করে সেই মোতাবেক আল্লাহর কাছে যেভাবে দুনিয়া চাইবেন ওইভাবে আপনি আখিরাতও চাইবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথাগুলি বলছেন। আর আল্লাহ পাক এটা ভালোবাসেন বলেই যে বান্দা আল্লাহর কাছে দুনিয়া চায়, আখিরাত চায়, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি বলেই আল্লাহ পাক আপনাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের 201 নম্বর আয়াতে লাস্টের দিকে এই কথা বলা হয়েছে। অতএব আসুন আমরা যেরকম দুনিয়া অর্জন করার প্রচেষ্টা করি, ঠিক একইভাবে আমরা আখিরাতের জন্য প্রচেষ্টা চালাই, মেহনত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন আমিন। আলিমিন বিআমরিদ দুনিয়া জাহিলিন বিআমরিল আখিরাহ, জিফাতিন বিল্লাইল হিমারিন বিন্নাহার। আল্লাহ পাক ওই ব্যক্তিকেও ভালোবাসে না দিনের বেলা গাধার মতন কাজ করে আর রাত্রে মরার মতন ঘুমায়। মানে হচ্ছে কি, এই লোকটা দিনের বেলা কাজ যখন শুরু করলো, ফজর কোথায় গেল, জোহর কোথায় গেল, আসর কোথায় গেল খবর নেই, মাগরিব কোথায় যাচ্ছে খবর নেই, এশা কোথায় যাচ্ছে খবর নেই, দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম পালনের দিকে সে অগ্রসর হচ্ছে না, আখিরাতের চিন্তা তার ভিতরে নেই। এমন লোক আছে নাই? কথা বলুন, আছে। অতএব আসুন আমরা যেরকম দুনিয়ার জন্য মেহনত করব, ওরকম ভাবে আমরা আখিরাতের জন্য মেহনত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কোরআনে কারীম স্টাডি করবেন, আপনি পড়বেন 12 নম্বর পারার প্রথম সূরাটার নাম হলো সূরা হুদ। এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন 123টা আয়াত পাবেন, আর 114 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। যে এবং নাইটের ভিতরে মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই নামাজ তার জন্য এমন একটা হাতিয়ার হবে, এমন একটা হাতিয়ার হবে, এমন একটা কলম হবে, ওই নামাজের সওয়াবগুলো তার আমলনামার ভিতরে ঢোকে, তার জীবনে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলোকে মিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না? তাহলে আপনি যখন কোরআন শরীফের ভিতরে ঢুকবেন, 17 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল হাজ 78টা আয়াতের হচ্ছে 77 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, তোমার রবের ইবাদত করো কামিয়াব হওয়ার জন্য। বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাকের নির্দেশকে অপেক্ষা করে আমরা শুধু দুনিয়া নিয়ে দৌড় দিয়েছি। দুনিয়া নিয়ে দৌড় দিলে আপনার আখিরাত ভয়ঙ্কর হয়ে যাবে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না? তাহলে দিলতে ঢোকাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলতে ঢোকাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াও
নামাজ পড়ো নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে আমরা দুনিয়া চাই, দুনিয়ার মেহনত করি, আখিরাতের মেহনত আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। এবার আপনি যে আখিরাতের মেহনতটা করবেন, আপনি যে আখিরাতের মেহনতটা করবেন, আপনারা এখানে এসেছেন, আমি আপনাদের সকলকে লক্ষ্য করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেছেন, সরাসরি কি ওই আল্লাহকে দেখতে পেয়েছেন? এই প্রশ্ন যদি আপনাদের সম্মুখে আমি রাখি, আপনারা সকলেই বলবেন নো, আমরা আল্লাহকে সরাসরি দেখিনি। কথা বলো ঠিক কিনা? আরে আপনারা আল্লাহকে দেখবেন কি করে? আপনাদের চাইতে অনেক পাওয়ারের নবী ছিলেন একজন, মুসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, উনিও তো দেখতে পায় নাই। সূরা আল আরাফ 9 নম্বর পরে আপনি ঢুকলে 143 নম্বর আয়াতের তাফসীর খুললেই আপনি পেয়ে যাবেন, ওয়ালা লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ পাক বলেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। তো আমরা আল্লাহকে দুনিয়ায় থাকা অবস্থায় দেখতে পাবো না, তবে হ্যাঁ, আপনার ঈমান যদি ভালো হয়, আপনি যদি নেককার হন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, জান্নাতের ভিতরে আপনি সরাসরি আল্লাহকে দেখতে পাবেন। কেমনটা করে? আল্লাহ রাসূল বলেছেন, ওই যে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না, ঠিক এইভাবে তোমরা জান্নাতে গেলে আল্লাহকে দেখবে। পবিত্র কোরআন আপনি স্টাডি করুন, বের করুন। আপনি যখন কোরআনে কারীম বের করবেন, সূরার নাম হচ্ছে সূরা কিয়ামা, 29 নম্বর পারা 40টা আয়াতের 22 এবং 23 নম্বর আয়াত, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন জান্নাতের ভিতরে আল্লাহ বান্দার দিকে তাকায় থাকবে, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, সরাসরি সেই দিন দেখা যাবে। কিন্তু দুনিয়ায় আপনি দেখতে পারবেন না। 7 নম্বর পারা সূরা আনাম 165টা আয়াতের ভিতরে 103 নম্বর আয়াত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর দেখনেওয়ালা কোনো শক্তি আমাকে কন্ট্রোলে আনতে পারবে না, তবে আমি সকলকে দেখতে পাচ্ছি। তো বোঝা গেল দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না, না দেখেই তাকে যে বিশ্বাস করবেন, না দেখেই যে তার প্রতি ঈমান আনবেন, এই জ্ঞান আপনি কোথা থেকে হাসিল করবেন? কোরআন এন্ড হাদিস। কোরআন এন্ড হাদিস থেকে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং এই কোরআন হাদিস জ্ঞান অর্জন করার এটা হলো মার্কাজ, এই মাদ্রাসা হলো মার্কাজ। চুষামে আজফায়ে ইলমে বায়াত গাদাক বিইলমে নাতাওয়া খুদারা আশনাক। ইলম হাসিল করার জন্য আপনি মোমবাতির মতন গলে যান, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। তোরা ইলমে দারদিন দুনিয়া কামাল কে কারেত আজ ইলমে গীরত নিজাম। ইলম তোমাকে ইহকাল এবং পরকালের কাজ দেবে, সেইজন্য ইলমকে আঁকড়ে ধরো, ইলমকে আঁকড়ে ধরো। হাদিসের ভিতরে এসেছে, এই ইলম অর্জন করার জন্য যারা পথ অবলম্বন করে, সফর করে, সাহাবাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়া অর্জনের সাথে সাথে আমরা আখিরাতও অর্জন করব। The creed of Muhammad sallallahu alaihi wasallam is free from the suspicion and ambiguity, and Quran is a glorious testimony to the unity of God, unity of Allah. ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সকল কোয়ালিটির সন্দেহের থেকে এটা মুক্ত। আর কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কিতাব, তার দলিল হচ্ছে আজ থেকে 1400 বছর আগে এই কিতাব নাজিল হয়েছে। ইন ফিউচারে এই কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। এই কিতাবের ভিতরে কেউ ভুল করতে পারে নাই, বর্তমানেও পারবে না, বর্তমানেও পারেনি, ইন ফিউচারেও পারবে না। There is not a single verse in the Holy Quran which is as removed from the scientific point of view. Tilka ayatul kitabil hakim. There is the verses of the book of all science. আজকে গোটা পৃথিবীতে এই কোরআন আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকার একটা জরিপ অনুযায়ী 2050 থেকে 70 সালের ভিতরে এই পৃথিবীতে মেজরিটি লোক হবে মুসলিম সম্প্রদায়। কিসের কারণে? তাদের সম্মুখে এসেছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। এই পৃথিবীতে মানুষ এখন জ্ঞান নিয়ে চর্চা করে, জ্ঞান নিয়ে আলোচনা করে। তারা দেখতে পেয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই পৃথিবীতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিউলি দ্য ট্রু রিলিজিয়ন উইথ আল্লাহ ইন ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আজকে মানুষ গবেষণা করছে, বুঝতে পারছে পৃথিবীতে শান্তি কেউ দিতে পারে না, শান্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন এই শান্তি অর্জনের প্রক্রিয়া হচ্ছে আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন আপনি পড়বেন সূরা ওয়ান-নাজিআত 30 নম্বর পারা 2 নম্বর সূরা 46টা আয়াতে 40 নম্বর আয়াত ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই পৃথিবী থেকে কিয়ামতে আল্লাহর সাথে দিদার করবে এর ভয় রেখে আল্লাহকে ভয় করে জীবন পরিচালিত করবে, সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তাকওয়া অবলম্বন করবে এবং নিজের নফসকে কন্ট্রোল করবে, প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে কিয়ামতের মাওয়া নামের জান্নাত দেবে। সেজন্য আমার বন্ধুগণ আসুন আমরা ইসলাম নিয়ে স্টাডি করি। আমরা পারি না এই মাদ্রাসার লাইনে দক্ষ আলিম উলামা আমরা বানাই। ইন্নাল্লাহু আযজা ওয়া জাল, এই হাদিসের কথাটা মিনিংটা করে আমার বক্তব্য শেষ, 2 মিনিট লাগবে। ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, রাওয়াহু আহমদ। আল্লাহ রাসূল বলেন এই যে আজকে 48 জন বাচ্চা তারা পাগড়ি পরিধান করবে, হাফিজ হবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইট ইজ এ হোলি টেবল দ্য কোরআন এন্ড মাইসেলফ সেলফ গার্ডিয়ান ওভার ইট। এরা কোরআনের হাফিজ হবে। এই কোরআনের হাফিজ দুনিয়ায় বেঁচে থাকাকালীন কোরআন তিলাওয়াত করবে। ওরা যখন ওদের মা বাবা ইন্তেকাল করবে আল্লাহ পাক ওই মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দেবে। তখন ওই মা বাবাগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় থাকাকালীন এত বড় ভালো আমল করিনি, আমরা তো ওলি আল্লাহ ছিলাম না, কিন্তু আপনি আমাদেরকে এত উচ্চ মর্যাদা দিলেন। পবিত্র কোরআন 16 নম্বর পারা 3 নম্বর পেজ সূরা কি বলে কাহাফ 110টা আয়াত 107 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি আমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা আপনি আমাকে দান করলেন, আমাদেরকে দিলেন, কি করেছিলাম, কি ভালো কাজ করেছিলাম। তখন ওরা বলবে আল্লাহ পাক তাদেরকে শুনিয়ে দেবে ও হাফিজে কোরআনের মা বাবা, মাওলানা সাহেবের মা বাবা, মুফতি সাহেবের মা বাবা, তোমরা দুনিয়া তো ভালো কাজ করো না, এত বড় আমল করো নাই, কিন্তু তুমি একটা কাজ করে দিয়েছিলে, তোমার সন্তানকে কোরআনের হাফিজ বানিয়ে, মুফতি বানিয়ে, মাওলানা বানিয়ে রেখে এসেছিলে। ওরা দিনের পর দিন কোরআন তেলাওয়াত করে করে তোমাদের জন্য দুআয়ে মাগফিরাত করেছে, ইসালে সওয়াব করেছে। সব সওয়াবগুলো আমি জমিয়ে এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জান্নাত দিয়েছি। ওকে আসুন এই মাদ্রাসায় আমাদের আসাম থেকে এসে এখানে পড়াশোনা করছে, বিহার থেকে এসে পড়াশোনা করছে, ঝাড়খণ্ড থেকে এসে পড়াশোনা করছে। ওরা এখান থেকে মধু নিয়ে চলে গেল আর আমরা এখানে বাড়িতে বসে থাকলাম। আমাদের ছেলে মেয়ে মাদ্রাসা তারা দেখে না, মাদ্রাসা তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে সুগন্ধ ভালো লাগে না। আপনারা শুধু জেনারেলে পড়াচ্ছেন, জেনারেলে পড়াবেন, আমার কোনো আপত্তি নেই, তবে একটা করে সন্তান মাদ্রাসায় দেবেন। জেনারেলে পড়ায় আমাদের ছেলেদের শরীর থেকে এখন মুখ থেকে দেখবেন শিকড়ের বিভিন্ন নেশার গন্ধ আসতেছে, কিন্তু মাদ্রাসার ছেলেদের শরীর থেকে কখনো নেশার গন্ধ আসে না, তাদের সাথে জান্নাতের মিল রয়েছে। আল্লাহ রাসূল বলেন জান্নাত এই দুনিয়া থেকে যখন তুমি জান্নাতের কাছে যাবে 40 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে, আর এই মাদ্রাসার বাচ্চার শরীর থেকে দেখবেন আতরের সুগন্ধ আসে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হক বুঝে হক আমল করার, ইলম হাসিল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ক্ষুদ্র বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।